হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই শরীফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে দুটো বিষয় আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। একটা হচ্ছে ব্যাংকের প্রবলেম ওয়েটিং ফর রেসপন্স নিয়ে, আর তার সাথে ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে তোমাদের সমস্যার সমাধান হয়নি। আজকে এই ভিডিওটা আরও তোমাদের জন্য ডেডিকেট করে বানিয়ে দিচ্ছি, যে দুটো মেন প্রবলেমের সলিউশন তোমাদের আজকে এই ভিডিওটাতে আশা করব কিছুটা পারলেও দিতে পারবো। তো বন্ধুরা, প্রথমেই আমি আসি যে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিংয়ের সমস্যাটা নিয়ে। এই সমস্যাটা কিন্তু প্রত্যেক বছরই হয়, এটা নতুন কিছু নয়। বিশেষত কলকাতা ডিস্ট্রিক্টে যাদের বাড়ি ইনস্টিটিউশন থাকে, ঠিক আছে, কলকাতা ডিস্ট্রিক্টে যাদের ইনস্টিটিউশনগুলো, তাদের কিন্তু প্রত্যেক বছরই প্রবলেম করে। সমস্যাটা হয়ে দাঁড়ায় তোমাদের অনেক দিন থেকে ডিস্ট্রিক্টে পেন্ডিং রেখে দেয়। এডুকেশন সুপারভাইজার লেভেলে পেন্ডিং অনেকজনের এখনও রয়েছে, সেটা আলাদা বিষয়। তবে ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং যাদের রয়েছে, মূলত এটা WNDC অফিসে তোমরা যদি মেল ফিডব্যাক বা কমপ্লেন করো, লাভ হবে না। কারণ ওই যে ডিস্ট্রিক্টে তোমার পড়ছে, মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানটা যেই জেলায় অবস্থিত, সেই জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তো অনেকজনাই তাদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে মেল বা কল করেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, বিশেষত কলকাতার দিকগুলোতে আমি যা দেখলাম। তো দেখো বন্ধুরা, কলকাতার দিকে আমি যা শুনলাম যে ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবং তোমাদের এই ভেরিফিকেশনগুলো আশা করা যায় 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার এতদিন যখন সময় দিয়েছো, তখন আর কদিন সময় দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ধরেই নিচ্ছি যে হয়ে যায়, ভালো। আর যদি ধরে নিই যে না, হচ্ছে না, তাহলে তোমাদেরকে কমপ্লেন করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবার কমপ্লেন তোমরা কিসে করবে? আগে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী ছিল, তো এখন তোমরা কমপ্লেন কীভাবে করবে? তো এখন কমপ্লেন করার জন্য আমি তোমাদেরকে দুটো রাস্তা বলে দিচ্ছি। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনারা একটা স্কিম লঞ্চ করেছে যে আপনার সরকারকে বলুন বলে, তো সেইখানে তোমরা কমপ্লেন করতে পারো। তার জন্য ডেডিকেটেড একটা মেল আইডি দেওয়া আছে, তার জন্য ডেডিকেটেড একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। যেমন আগে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী ছিল, সেইটাই ধরে নাও আছে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে এবং নতুন সরকারের আন্ডারে চলে এসেছে। তো সেই নাম্বারটা হচ্ছে 8282082820, ঠিক আছে। নাম্বারটা ডিসপ্লের সামনে ফ্ল্যাশ হচ্ছে। আর তোমাদের মেল আইডি হচ্ছে asap@wb.gov.in। সেকেন্ড যে আপডেটটা তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে ওয়েটিং ফর রেসপন্স নিয়ে। ব্যাংকে ওয়েটিং ফর রেসপন্সটা কিন্তু থাকে, তবে এবার আমি দেখলাম তোমাদের স্টেট ব্যাংকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও অনেক স্টুডেন্ট বলছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও অনেকজন বলছে যে আমাদের ওয়েটিং ফর রেসপন্স রয়েছে। তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউজ করলে প্রবলেম হবে না। তো আমি প্রবলেম হবে না এটা গ্যারেন্টি দিয়ে বলিনি, বলেছিলাম যে সাধারণত প্রবলেম হয় না। সেরকম এখনও বলছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং IDBI ব্যাঙ্কগুলো দিলে তোমাদের সাধারণত প্রবলেম করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম করে যায়। এছাড়া ইন্ডিয়ান ব্যাংক প্রচুর প্রবলেম করে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রচুর প্রবলেম করে, ঠিক আছে। তাই এসব ব্যাঙ্কগুলো তোমাদেরকে ইগনোর করার আমি বলে থাকি আগে। তবে যারা দিয়ে ফেলেছো বা স্টেট ব্যাংকেরও অ্যাকাউন্ট ওয়েটিং ফর রেসপন্স রয়েছে, তারা কি করবে? তারা দেখো, তোমরা SBMCM হোক, MCM হোক বা পোস্ট ম্যাট্রিক হোক, প্রি ম্যাট্রিক হোক, ফ্রেশদেরই মূলত এই সমস্যাটা হয়। তোমরা WNDC অফিসে মেল করতে পারো, ফিডব্যাক করতে পারো, এই দুটো সলিউশন তো রয়েছে তোমাদের। তাছাড়া তোমরা যদি পারো ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গিয়ে, মানে তুমি যেই জেলায় পড়াশোনা, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেই জেলায় অবস্থিত, সেই জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে গিয়ে তোমার অ্যাপ্লিকেশানের হার্ড কপিটা নিয়ে যাবে এবং তোমার পাসবুকটা নিয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে ওনারা জেরক্স এবং একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে বলে, সেটা আশা করবো তোমরা দিয়ে দিতে পারবে। দিয়ে দিলে কিন্তু ওনারা যদি করে দেন, সঙ্গে সঙ্গে তোমাদের এটা কাজটা হয়ে যাবে, মানে ব্যাংকের ভেরিফিকেশনের কাজটা হয়ে যাবে। এবার যদি ওইখানেও তোমরা ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছেও কাজ হয় না বা যেতে পারছো না তোমরা, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা বললাম যে এই যে আপনার সরকারকে বলুন যে স্কিমটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছে, সেইখানে কিন্তু তোমরা একবার কমপ্লেন করে দেখতে পারো, ঠিক আছে। মেল আইডিটা তোমাদের সামনে ফ্ল্যাশ হচ্ছে আর কল নাম্বারটাও ফ্ল্যাশ হচ্ছে। এই দুটো প্রসেসে তোমরা কিন্তু করো, আশা করব তোমাদের কিছুটা হলেও সলিউশন হয়ে যাবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনকে অনুরোধ করছি যে এই প্রবলেমটা কিন্তু স্টুডেন্টদের থাকে, এই যে ভেরিফিকেশনের প্রবলেমগুলো, এটা নতুন কিছু নয়। একটা স্টুডেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করছে, তার ইনস্টিটিউশন ভেরিফিকেশন হচ্ছে, এডুকেশন সুপারভাইজার ভেরিফিকেশন হচ্ছে, তারপর ডিস্ট্রিক্টে যাচ্ছে, তারপর স্টেট যাচ্ছে, তারপর ব্যাংকে যাচ্ছে। এই যে একটা এত জটিল প্রসেসটা, এটা যদি কিছুটা একটু সহজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয় স্টুডেন্টদের জন্য। এটা আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল। তো আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শরীফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমার কি স্ট্যাটাস আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।